আমার স্বামী নিজে দাঁড়িয়ে থেকে আমার প্রেমিকের হাতে আমাকে উঠিয়ে দেয়। কি অবাক হয়ে যাচ্ছেন একটু পরেই বলছি। একদম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আমি। আমার বাবা কাজ করে যদি চাল আনতেন তাহলে আমরা ভাত খেতে পারতাম, আদারওয়াইজ আমরা ভাত খেতে পারতাম না, আমাদের না খেয়ে থাকতে হতো। মার্শাল্লাহ আমি ছোটোকাল থেকে দেখতে সুন্দরী। সুন্দরী হওয়ার কারণে ভালো একটা পরিবারে আমার বিয়ে হয়েছে, বিনা যৌতুকে, কোনো টাকা পয়সা লাগেনি। আমার স্বামী দেখতে মার্শাল্লাহ সুন্দর সেও। তার শরীরের বরণটা একটু শ্যামলা, তবে সে শিক্ষিত, তাদের আর্থিক অবস্থা অনেক ভালো। আমি কখনো ঢাকা শহর দেখিনি, তবে আমার স্বামী ঢাকা শহরে থাকে। কোম্পানি চাকরি করে আমার স্বামী, মাঝে মাঝেই ছুটিতে আসতো। আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে আমি গ্রামেই থাকি। আমার স্বামী আমাকে ঢাকা শহর তার কাছে নিয়ে যেতে চেত, তবে নিয়ে যাওয়ার কথা বললে আমার শাশুড়ি আমার শ্বশুর বাধা দিত। আমার শাশুড়ি বলতো কানাকে পথ দেখাতে হয় না। এই কথাগুলো শুনলে আমার মন খারাপ হয়ে যেত। আমি ভুল বুঝতাম, ভাবতাম আমার শাশুড়ি আমার ভালো চায় না। আমার স্বামী এই কথা বললেই চুপ করে থাকতো। তবে প্রতিটা মেয়েই চায় তার স্বামীর কাছে থাকা। আমি মাঝে মাঝে আমার স্বামীকে বলতাম আমি তোমার কাছে যাব, তবে ওই যে আমার শাশুড়ি বাধা দিত। যে আমার স্বামী যে আমাকে আনতে চাইতেন না তা না, সে ফোনে ভীষণ মিস করতেন আমাকে। সব সময় বলতো তুমি যদি আমার কাছে থাকতে কত না ভালো হতো, আরও কত কিছু যে বলতো। একটা সময় আমি বায়না করে ধরলাম আমি তোমার কাছে যাব, তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার বায়নার কান্নার জন্য আমার শ্বশুর শাশুড়ির কথা অমান্য করে সে আমাকে ঢাকা শহর আনে। আনার পর আমরা একটা সাবলেটে রুম নেই, যেহেতু আমাদের রুমে কিছুই ফার্নিচার ছিল না। আর আমি ঢাকা শহর কখনো আসিও নি। আমার স্বামী বলে ঢাকা শহরে কয়েক মাস থাকো, একটু পরিচিত হওয়া, তোমার কারোর সঙ্গে ফ্ল্যাট শেয়ার করতে হবে না, আমরা একাই নেব। ঢাকা শহরে প্রতিটা অলিগলি আমার স্বামী আমাকে নিজে হাতে দেখিয়েছে। বলতো আমি যদি অফিস থেকে আসতে লেট হয়, বাবু যদি কান্নাকাটি করে কিছুর জন্য, কিভাবে কিনে দিবা, এই যে এভাবে দিবা। আমাকে ঢাকা শহর আসার পর একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দেয়। আমি কখনো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করিনি। আমার স্বামীর অ্যান্ড্রয়েড ফোন আছে, যখন বাসায় যেত ছুটিতে তখন তার ইউটিউবে মাঝে মাঝে আমি ভিডিও দেখতাম। তাছাড়া টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো আমি কিছুই বুঝতাম না। আর আমার শ্বশুরবাড়িতে টিভি ছিল আমার রুমে, সেই টিভি আমি দেখতাম। আমার স্বামী আমাকে এতটা ভালোবাসতো যে আমি চাওয়ার আগেই সব কিছু রেডি করে রেখে দিত সে। আমাদের খুব একটা ঝগড়াঝাটি হতো না। আমি যদি রাগ করে বসে থাকতাম আমার স্বামী আমার রাগ এসে ভাঙাতো। আমাকে এতটা ভালোবাসতো। ইনস্টা থেকে একটা ছেলের সঙ্গে আমার পরিচয় হয়। আমি ফেসবুক থেকে সব মোবাইলে ফাংশন শিখে ফেলি। আমি মোবাইলে খুব একটা ফাংশন বুঝতাম না, যেহেতু চালাইনি কখনো, বুঝবো কীভাবে। ইনস্টা থেকে একটা ছেলের সঙ্গে আমার পরিচয় হয়। মাঝে মাঝে সে আমাকে নক দিত, তবে আমি কোনো রিপ্লাই করতাম না। একদিন হঠাৎ করে তার রিপ্লাই করে আমি দুষ্টমি করতাম 1-2 দিন এরকম। তারপর তার সঙ্গে আমি কথা বলতে শুরু করলাম। সে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিল, আমারও নাম্বার নিল। নিয়ে মাঝে মাঝে কথা বলতে বলতে একটা সময় তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক জড়িয়ে যায়। এতটা গভীর সম্পর্ক আমরা দুইজনের প্রতি জড়াই যে তার সঙ্গে কথা না বললে আমার দিনই পার হতো না। সবার কথাই আমার মনে হতো তিতো, আর তার কথাই আমার একমাত্র ভালো লাগতো। আমার স্বামীকে আমি সহ্য করতে পারতাম না, তবে এই পরিবর্তন আমার স্বামী বুঝতে পেরেছিল। সে বারবারই বলতো শোনো শারমিন, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি আমাকে ছেড়ে যেও না। ওই যে আমি সুন্দরী, এই জন্য সে প্রচণ্ড ভয় পেত। আমি বলতাম আরে না, আমি তোমাকে ছেড়ে যাবো, আমার বাচ্চা আছে না। তবে আমি জানতাম আমার ভিতরে কতটা পরিবর্তন এসেছে। সে যদি বেশি একটু রোমান্টিক ছিল, আমাকে ভালোবাসার কথা বললে আমি বিরক্ত হয়ে যেতাম। আর আমার শরীরে টাচ করা তো দূরের কথা। আমার মা বাবাকে সে জানায়, আমার মা বাবাও বলে, আমি তাদের কাছে অস্বীকার করি। আমার স্বামী অফিসের পারপাসে মাসে একদিন বাসায় আসতো না। মাঝে মাঝে সেই ছেলেটার সঙ্গে মাসে একদিন আমি মিট করতাম। আমাদের সম্পর্কটা এত গভীরে গিয়েছিল যে শুধু কথা বলায় সীমিত ছিল না। বুঝতেই পারতেছেন, কি আর আপনাদেরকে নতুন করে বলবো। এরকম করতে করতে আমার স্বামীকে বলে আমি তোমার সঙ্গে সংসার করতে পারবো না, আমি তাকে ভালোবাসি, সেও আমাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। সে আমাকে ছাড়া বাঁচবে না। আমি কয়েকবার এই পৃথিবী থেকে চলে যাওয়ার ব্যবস্থা করেছি, তবে মরতে পারিনি। আমি বারবারই সুস্থ হয়ে ফিরে এসেছি। আমার বাবা মা সবাই আমাকে বুঝায়, কিন্তু কোনো কিছুতেই কারো বুঝ আমি মানতেছিলাম না। মনে হতো যে তাকে পেলেই আমি পৃথিবীটা পেয়ে গিয়েছি। আমার সন্তানের প্রতি আমার মায়া লাগতেছিল না। আমার স্বামী বাধ্য হয়ে আমাকে সে প্রেমিকের হাতে উঠিয়ে দেয়, বলে তোমার যদি মন চায় তুমি ফিরে আসতে পারো তোমার ছেলের জন্য, তবে কালকে আমি ডিভোর্স দিয়ে দিব, যেহেতু তোমরা বিয়ে করবা, না হলে তো তোমাদের বিয়েটা হবে না। আমি যাওয়ার সময় আমার ছেলের প্রতি একবারও আমার কোনো মায়া কাজ করেনি। আমার বাচ্চাটা কান্না করতেছিল। আমার মা বাবা, শ্বশুর শাশুড়ি কেউ জানতো না যে আমার স্বামী আমার প্রেমিকের হাতে উঠিয়ে দিচ্ছে। আমার স্বামী আমার সিচুয়েশন দেখে উঠিয়ে দিতে বাধ্য হয়েছিল। আমার স্বামী বলেছিল আমি চাই তুমি ভালো থাকো। সেটাও বলেছিল তুমি চাইলে তোমার ছেলেকে যখন তখন এসে দেখে যেতে পারো। আমি সেখান থেকে চলে আসছি 2 বছর। 2 বছর যাবৎ আমার ছেলের আমি কোনো খোঁজ খবর জানি না, আমি তার কাছে গিয়েছি। 1 বছর পর্যন্ত খুব দ্বিতীয় সংসারে আমি ভালো ছিলাম। 1 বছর পর থেকে অশান্তি শুরু হয়েছে। আমি 1 বছর পরে আমার ভুলটা বুঝতে পেরেছিলাম, তবে অনেক দেরি হয়ে গিয়েছিল। কি মুখে আমি ফোন করব তাকে। তবে কয়েকদিন আগে আমার প্রথম স্বামীকে ফোন দিয়েছিলাম। শুনলাম সে বিয়ে করেছে। সে আমার সঙ্গে খুব একটা কথা বলে ইচ্ছুক না। আমার বাচ্চাটার কথা জানতে চাইলাম। সে অনেক ভালো আছে। বাবুকে চাইলাম ও কথা বলতে। বাবু বলে তার মা নাকি আল্লাহর কাছে চলে গিয়েছে। এটা বলাটাই স্বাভাবিক, যে মা পরকীয়া প্রেম করে বাচ্চাকে রেখে চলে যেতে পারে, সে কেন তার সঙ্গে কথা বলবে। তবে আমার স্বামী অনেক ভালো আছে। আমার মা
সে দ্বিতীয় বিয়ে করেছে, তার স্ত্রী অনেক ভালো, একটু শ্যামলা তবে অনেক ভালো, তার বই নাকি বাচ্চা হবে। সে তো সুখে থাকবে, এরকম ভালো একটা স্বামী যে পেয়েছে। আমার প্রথম স্বামী, সেই দিনের কথাগুলো আমার খুব মনে পড়ে। আমি যখন আমার দ্বিতীয় স্বামীর হাত ধরে বাসে উঠতেছিলাম, সে কান্না জড়িত আমার হাতটা ধরেই রেখেছিল, ছাড়তে চাচ্ছিল না। বারবার আমার দিকে তাকিয়ে কান্না করতেছিল আর মুখ দিয়ে ইশারা দিয়ে বলতেছিল, শারমিন যেও না। এত কিছু করার পরেও সে আমাকে বারবার মেনে নিতে চেয়েছে, কিন্তু আমার কপালটাই খারাপ, তার ভালোবাসা আমি বুঝতে পারিনি। চোখে পর্দা পড়েছিলাম যে, এজন্য বাচ্চার ভালোবাসা আমি বুঝতে পারিনি। এটা একটা আপুর লাইফ হিস্টোরি। ধন্যবাদ সবাইকে।